চিরাদত্তং নিজ গুপ্তবিত্তং সপ্রেম নামামৃত মত্তুদারঃ আপাময়ং যো বিততার গৌর কৃষ্ণ জনেভ্যস্তমহং প্রপদ্যে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ত্রয়োবিংশ পরিচ্ছেদে প্রয়োজন তত্ত্ব অর্থাৎ প্রেম ভক্তির কথা বর্ণনা করিতেছেন। গোস্বামীপাদ মঙ্গলাচরণের শ্লোকে বলছেন, যাহা বহুকাল যাবৎ বিতরিত হয় নাই, স্বীয় গোপনীয় সম্পত্তি তুল্য সেই সপ্রেম নামামৃত অর্থাৎ নিজ বিষয়ক প্রেমের সহিত নামরূপ অমৃত যিনি আপামর জনসমূহকে বিতরণ করেছেন, আমি সেই পরম করুণ গৌর কৃষ্ণের শরণাপন্ন হই। এখানে শ্রী গৌর সুন্দরকে গোস্বামীপাদ গৌর কৃষ্ণ বলেছেন, গৌররূপী কৃষ্ণ অর্থাৎ সেই শ্রীকৃষ্ণ যিনি শ্রীরাধার ভাবকান্তি অঙ্গীকার করে গৌর বর্ণ ধারণ করেছেন বা গৌর সুন্দর রূপে জগতে অবতীর্ণ হয়েছেন, সেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ স্বরূপে তো দাপরে অবতীর্ণ হয়েছেন, লীলা করেছেন, কিন্তু সেই শ্রীকৃষ্ণই যে রাধা রানীর ভাবকান্তি অঙ্গীকার করে গৌর স্বরূপ হয়ে গৌরাঙ্গ সুন্দর হয়ে যে অবতীর্ণ হয়ে লীলা করেছেন, সেই গৌর কৃষ্ণকে আমি বন্দনা করি বা সেই গৌর কৃষ্ণের শরণাপন্ন হই। এখানে গৌর কৃষ্ণ বলে উল্লেখ করার তাৎপর্য হচ্ছে এই, শ্রীমতী রাধারানীর যে আশ্রয় জাতীয় প্রেম, ব্রজ প্রেম, বিষয় এবং আশ্রয় উভয়ের উপর নির্ভরশীল। তা ব্রজের শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন বিষয় জাতীয় প্রেম, আর শ্রীমতী রাধারানী বা অন্যান্য যে সকল পার্শ্বদবৃন্দ সেবক বৃন্দ তাদের সকলের হচ্ছে আশ্রয় জাতীয় প্রেম। এখন শ্রীমতীর এই আশ্রয় জাতীয় প্রেম গ্রহণ করে অতি গোপনীয় সম্পত্তির ন্যায় তাহাকে যেন আচ্ছাদিত করে রাখবার উদ্দেশ্যেই তার হেম গৌর কান্তি দ্বারা নিজ শ্যামকান্তিকে আবৃত করে রাখলেও তাহাতেই অর্থাৎ আশ্রয় জাতীয় প্রেম গ্রহণ করাতেই, সুতরাং গৌর হওয়াতেই যেন শ্রীকৃষ্ণের প্রেম বিতরণের যোগ্যতা পরাকাষ্ঠা লাভ করেছে। ইতিপূর্বে শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি প্রেম বিতরণ করেছেন, কিন্তু সেই প্রেম বিতরণ লীলা নিজ পরিকরদের মধ্যেই সীমাবদ্ধ, নিজ ধামের মধ্যেই সীমাবদ্ধ, ব্রজের মধ্যেই সীমাবদ্ধ। অন্য কারো সে প্রেম পাওয়ার অধিকারও ছিল না, আর তিনি তাহা দানও করেন নাই। হয়তো তাঁর দান করার তাদের সামর্থ্যও ছিল না, কেননা তিনি বলতে গেলে কিছু অপূর্ণ ছিলেন। শুধু বিষয় জাতীয় প্রেম তাঁর মধ্যে ছিল, আশ্রয় জাতীয় প্রেম তো ছিল না। তা এখন বিষয় এবং আশ্রয় উভয় অর্থাৎ সম্যক প্রেম একীভূত হওয়ার পরে যেন সেই শ্রীকৃষ্ণের প্রেম বিতরণের যোগ্যতার চরম সীমায় পৌঁছে গেল। তিনি সমর্থ হলেন, তাই তিনি আপামর সাধারণকে প্রেম বিতরণ করতে পেরেছিলেন। গৌর স্বরূপে আবির্ভূত হয়েই এতাদৃশ প্রেম ও দাতৃত্ব শক্তি তাহার প্রকাশিত হয়েছিল। তো সেই গৌর কৃষ্ণ
বলছেন যে অত্যুদার, কোনরূপ বিচার বিতর্ক, কোনরূপ অনুসন্ধানাদি না করেই যিনি সকলকে প্রেম বিতরণ করেছেন, যে চাহে বা না চাহে কেহ, যে প্রেম প্রার্থনা করছে, প্রেমের জন্যে যে আকাঙ্ক্ষা লালসাপন্ন হয়েছে, তাকে তো প্রেম প্রদান করছেনই। যিনি প্রেম চান না, দিতে চাইলেও নিতে চান না, এতাদৃশ বিমুখজনকেও তিনি প্রেম দান করেছেন। তাহার জাজ্জল্যমান নিদর্শন দাক্ষিণাত্যের রজকের কে প্রেম প্রদান করা, তাও আবার কি শুধুমাত্র হরিনাম বিতরণের মধ্যে দিয়ে। পথ চলতে চলতে রজককে, যে নিজ কার্যে নিবিষ্ট, তাকে হরিনাম করতে বলছেন, অর্থাৎ পথ থেকে তার সান্নিধ্যে গেলেন। রজক তো মাথা তুলে দেখেও নাই, দৃষ্টিও করে নাই, সে তার নিজে কাজে মগ্ন। প্রভু তাকে বলছে তুমি একবার হরি বলো, সে তো রাজি নয়। সে কাজ পেলে এখন হরি বলতে যাবে, তার কথা বলার সময় নাই। বারবার যখন বলছেন, রজক বলছে তোমার সঙ্গে কথা বলতে গেলে, হরি বলতে গেলে আমার কাজ কে করবেন? প্রভু বলছেন তোমার কাজ আমি করে দেব, তুমি হরি বলো। কি জাতীয় প্রেম দাতৃত্ব ভাবের প্রকাশ! এবং করলেনও তাই। একবারই হরি বলা তো দূরে থাক, প্রভুর দর্শন মাত্রেই তো সে প্রেম প্রাপ্ত হয়ে যায়। প্রভুর শ্রীমুখে হরিনাম শ্রবণ মাত্রই সে প্রেম প্রাপ্ত হয়ে যায়। এতাদৃশ ভাবে প্রভু সকলকে প্রেম প্রদান করেছিলেন। এই জন্যে তিনি অত্যুদারম, অত্যুত্তম বস্তু দান করে থাকেন সকলকেই, তাহাকে বলা হয় উদার। আর শ্রীমন মহাপ্রভু এই গুণ পূর্ণতম রূপে অভিব্যক্ত হয়েছিল। শুধু উদার নয়, তিনি অত্যুদার হয়ে গেছিলেন, অর্থাৎ পরম করুণ। তাই তিনি আপামর সকলকে কৃষ্ণ প্রেম দিতে পেরেছিলেন। যে প্রেম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে অতি মূল্যবান সম্পত্তির তুল্য, তাহাই তিনি অকুণ্ঠিত চিত্তে দান করে গেছেন। সে কি প্রেম? না স্বপ্রেম ও নামামৃতম। স্বপ্রেম অর্থাৎ নিজ বিষয়ক প্রেম, মানে কৃষ্ণ প্রেম। যে প্রেমের বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে, সেই প্রেম আশ্রয় জাতীয় প্রেম। এই প্রেমের সহিত স্বীয় নামরূপ অমৃত, অমৃতের ন্যায় মধুর যে নাম, তাহা প্রভু সকলকে দিয়েছিলেন। কেননা বিষয় জাতীয় প্রেম আস্বাদন করতে হলে আশ্রয় জাতীয় প্রেমের প্রয়োজন অপেক্ষা আছে। কৃষ্ণ প্রেম আস্বাদন, আশ্রয় জাতীয় প্রেম যার আছে তিনি আস্বাদন করতে পারেন। কাজে উভয় বস্তুই চাই। আশ্রয় জাতীয় প্রেম যদি প্রদান না করেন, তাহলে বিষয় জাতীয় সেই কৃষ্ণ প্রেম তো সে আস্বাদন করতে পারবে না। তাই প্রভু সেই অমৃতে ন্যায় মধুর যে নাম, তাহা সকলকে দিয়েছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেমও দিয়েছিলেন। সেই নাম প্রেম রূপ, নাম প্রেম কিরূপ বলছেন, নিজ গুপ্ত বৃত্তম। তাহা শ্রীকৃষ্ণের নিজের নিকটেও অত্যন্ত গোপনীয় সম্পত্তির তুল্য, যাহা অত্যন্ত মূল্যবান হয় এবং সেই সঙ্গে সঙ্গে যাহা অত্যন্ত প্রিয় হয়, তাহাই তো লোকে খুব গোপনে রাখে, যেন প্রকাশিত না হয়ে যায়, কেউ জানতে না পারে, কেননা হারাবার ভয়। তো যে প্রেম তিনি আপামর সাধারণকে দিলেন, তাহা তাহার নিজের নিকটেও অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত প্রিয় বস্তুর তুল্য। এই প্রেম কিরূপ ছিল? চিরাত অদত্তং, বহুকাল যাবৎ অবিতরিত।
বহুকাল যাবৎ, অর্থাৎ এই প্রেম একমাত্র গৌর স্বরূপ ছাড়া অন্য কোনো ভগবত স্বরূপের প্রদানের সামর্থ্য নাই, এই জন্য প্রদান করতে পারেন নাই। গৌর স্বরূপেই প্রদান করেছেন। তাহলে পূর্বের অর্থাৎ পূর্বকল্পে এক কল্পে একবারই তো আবির্ভূত হন। ব্রহ্মার একদিনকে এক কল্প বলা হয়। ব্রহ্মার একদিনের স্বয়ং ভগবানের একবারই আবির্ভাব হয়। তাহলে পূর্বকল্পে তিনি এই প্রেম প্রদান করে গেছেন। তারপরে 1000 অর্থাৎ 4000 যুগ অতিবাহিত হয়ে গেছে, 1000 চতুর্যুগ অতিবাহিত হয়ে গেছে। সত্যতেতা দাপর কলি, এই 4 যুগ একসঙ্গে চতুর্যুগ বলা হয়, সেরকম 1000 চতুর্যুগ অতিবাহিত হয়ে গেছে। কাজে বহুদিন, তার মানে কোনো কালই যেন দেন নাই এই রকম। তাই বহুকাল যাবৎ অবিতরিত। পূর্ব যখন গৌর রূপে অবতীর্ণ হয়েছিলেন তখন একবার কৃষ্ণ প্রেম বিতরণ করেছিলেন, তারপর আবার বহুকাল অর্থাৎ 1000 চতুর্যুগ অতিবাহিত হয়ে গেছে। এই বহুকাল ধরে এই প্রেম আর বিতরিত হয় নাই, কারণ গৌর ব্যতীত অপর কেউ এই প্রেম বিতরণের সমর্থও নহে। তো শ্রীমন মহাপ্রভু যে প্রেম বিতরণ করেছিলেন, সেই যে আশ্রয় জাতীয় প্রেমের কথাই এই পরিচ্ছেদে গোস্বাইপাদ শ্রীমন মহাপ্রভুর সনাতন শিক্ষা প্রসঙ্গে সনাতন গোস্বাইপাদকে যেরকম ভাবে বলেছিলেন, তাহাই এখানে তিনি প্রকাশ করিতেছেন, বর্ণনা করিতেছেন। এই শ্লোকে গ্রন্থকার তাহারই ইঙ্গিত দিলেন। অর্থাৎ এই প্রেমের বর্ণনায় শ্রীমন মহাপ্রভুর কৃপা প্রার্থনা করেই তার চরণে শরণাপন্ন হলেন, কেননা তাঁর কৃপা ব্যতীত ইহা বর্ণনা অসম্ভব। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এবে শুনো ভক্তি ফল প্রেম প্রয়োজন, যাহার শ্রবণে হয় ভক্তি রস জ্ঞান। প্রথমে একবিংশ পরিচ্ছেদে সম্বন্ধ তত্ত্বের আলোচনা করেছেন, দ্বাবিংশ পরিচ্ছেদে অভিধেয় ভক্তির আলোচনা করেছেন, অর্থাৎ অভিধেয় তত্ত্ব। এখন এই ত্রয়োবিংশ পরিচ্ছেদে প্রয়োজন তত্ত্বের আলোচনা করিতেছেন। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই 3 তত্ত্বের সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। তো এখন এই প্রয়োজন তত্ত্ব অর্থাৎ প্রেম, প্রেমই তো জীবের প্রয়োজন। প্রেম ব্যতীত তো কৃষ্ণ সেবা লাভ সম্ভব নয়। তো সেই প্রেমের কথা অর্থাৎ প্রয়োজন তত্ত্বের কথা প্রভু বলছেন। কি বলছেন? হচ্ছে ভক্তি ফল। ভক্তি ফল হচ্ছে প্রেম। ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে থাকলে, সেই অনুষ্ঠান যে কোনো কার্য করলে তার তো একটা ফল আছে। তো সেই ভক্তি অঙ্গ অনুষ্ঠানের যে ফল, সেই ফল কি না, সেই ফলে চিত্তে যে প্রেমের উন্মেষ হয় তাহা, অর্থাৎ সেই প্রেম, সেই প্রেমই প্রয়োজন তত্ত্ব। প্রয়োজন অর্থাৎ যাহা আমার নিতান্ত আবশ্যক, অর্থাৎ জীব স্বরূপের যাহা একান্ত আবশ্যক। কিসের জন্য? কৃষ্ণ সেবা প্রাপ্তির নিমিত্ত। যাহা তার স্বরূপানুবন্ধী কর্তব্য, স্বরূপগত ধর্ম। সেই স্বরূপগত ধর্ম তাহা প্রাপ্তির নিমিত্ত প্রয়োজন হচ্ছে প্রেম। যাহা না পেলে, যাহা না থাকলে তার চলবে না, অর্থাৎ স্বরূপগত যে ধর্ম বা স্বরূপানুবন্ধী যে কর্তব্য তাহা সে করতে পারবে না, অসমর্থ হয়ে যাবে। সুতরাং যাহা আমার একান্ত অভিষ্ট, যাহা আমার কাম্য বস্তু, যাহা না হলে আমার চলবে না, চলে না, তাহাই হচ্ছে প্রয়োজন। আর জীবের প্রেমই হচ্ছে এই প্রয়োজন। কারণ প্রেম ব্যতীত জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য শ্রীকৃষ্ণ সেবা কোনোভাবেই প্রাপ্ত হতে পারে না। তো বলছেন এবে শুনো ভক্তি ফল, অর্থাৎ ভক্তি অনুষ্ঠানের ফল যে প্রেম, যা প্রয়োজন জীবের,
যাহার শ্রবণে হয় ভক্তি রস জ্ঞান। ভক্তি রস সম্বন্ধনীয় জ্ঞান লাভ হবে। এই প্রয়োজন তত্ত্ব সম্বন্ধে শ্রবণ করলেন। বিভাব, অনুভাব, সাত্ত্বিক এবং ব্যভিচারী, এই 4 রকমের ভাব। এই সমস্ত ভাবের মিলনে স্থায়ী ভাব যখন অনির্বচনীয় আস্বাদন চমৎকারিত্ব লাভ করেন, তখনই তাহা ভক্তিরস নামে খ্যাত হয়। ভক্তি রস, রসস্বরূপ ভক্তি। কৃষ্ণের অতি গাঢ় হলে প্রেম অভিধান, কৃষ্ণ ভক্তি রসের এই স্থায়ী ভাব নাম। ইতিপূর্বে বলা হয়েছে, রাগানুগামার্গের সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে যখন রতির উদয় হয়, অর্থাৎ চিত্তশুদ্ধির ফলে নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে যখন রতি স্তরে পৌঁছায় রতি বা ভাব, সেই রতির স্বরূপ কি তাহা এখন বলছেন যে রতি বা ভাব হচ্ছে প্রেমাঙ্কুর। এই রতির গাঢ় বা ঘনীভূত অবস্থার নাম হচ্ছে প্রেম। তাই প্রেমের লক্ষণ বলবার আগে রতি বা ভাবের লক্ষণ বর্ণনা করিতেছেন। ইহা বলছেন স্থায়ী ভাব নাম। প্রেম বস্তুটি কৃষ্ণ ভক্তি রসে প্রধান রূপে নিত্য নিরবিচ্ছিন্ন ভাবে বর্তমান থাকে। এই জন্যে একে কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাব বলে। সদা সর্বদা বিদ্যমান থাকে, স্থায়ী থাকে। এই জন্যে ইহা এই ভাবটি স্থায়ী ভাব। ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, শুদ্ধ সত্য বিশেষ আত্মা, প্রেম ও সূর্যাংশু সাম্যভাগ, রুচিভিষ চিত্ত মাশ্রিন্ন হৃদয় সৌভাব উচ্চতে। শুদ্ধ সত্য বিশেষ স্বরূপ প্রেম রূপ সূর্যের কিরণ সদৃশ এবং রুচি, রুচি অর্থাৎ ভগবত প্রাপ্তির অভিলাষ, ভগবত আনুকূল্যের অভিলাষ এবং তৎ সৌহার্দ্যের অভিলাষ, সেই রুচি দ্বারা চিত্তের যে স্নিগ্ধতা সম্পাদক যে ভক্তি, সেই ভক্তি বিশেষের নাম হচ্ছে ভাব। শুদ্ধ সত্য, শুদ্ধ সত্য কাকে বলে? লাদিনী সন্দিনী সংবিদাত্মিকা চিৎশক্তির বৃত্তি বিশেষের নাম হচ্ছে শুদ্ধ সত্য। শুদ্ধ সত্ত্বে কখনো বা লাদিনীর, কখনো বা সন্দিনীর, কখনো বা সম্বিতের প্রাধান্য দৃষ্ট হয়। লাদিনীর প্রধান যে শুদ্ধ সত্য, তাকে বলে গুহ্য বিদ্যা। ইহাই হচ্ছে ভাব। ইহাই পরে ধীরে ধীরে প্রেম ও ভক্তিরূপে পরিণত হয়ে যায়। সেই শুদ্ধ সত্য বিশেষ আত্মা, শুদ্ধ সত্যের বিশেষই অর্থাৎ বৃত্তি বিশেষই আত্মা অর্থাৎ স্বরূপ যাহার। লাদিনী প্রধান শুদ্ধ সত্যের বৃত্তি বিশেষই ভাব বা প্রেমাঙ্কুরের হচ্ছে স্বরূপ। ভাবের লক্ষণ, ভাবের যে স্বরূপ লক্ষণ, সেই স্বরূপ লক্ষণ কি? যে ইহা লাদিনী প্রধান শুদ্ধ সত্যের বৃত্তি বিশেষ। শুদ্ধ সত্য সন্দিনী প্রধানও আছে, সম্বিত প্রধানও আছে, কিন্তু এই যে ভাব, ভাবের স্বরূপ লক্ষণ হচ্ছে লাদিনী প্রধান, অর্থাৎ লাদিনীরই প্রাধান্য এই শুদ্ধ সত্যের মধ্যে। লাদিনী প্রধান শুদ্ধ সত্যেরই একটা বৈচিত্র্য হচ্ছে ভাব। তাহলে স্বরূপত ইহা কি? ইহা চিৎ বস্তু। কেননা লাদিনী সন্দিনী সম্বুধ এ সমস্তই তো চিৎ শক্তির বৃত্তি বিশেষ, কাজে চিৎ শক্তির বৃত্তি চিৎ বস্তু। তাইলে শ্রীকৃষ্ণের চিৎ শক্তির বৃত্তি বিশেষ বলে ভাব হচ্ছে চিৎ বস্তু। চিৎ শক্তি যেমন নিত্য সিদ্ধ, তাহার সমস্ত বৈচিত্র্যই নিত্য সিদ্ধ, নিত্য বর্তমান, স্বপ্রকাশ তত্ত্ব। সুতরাং লাদিনীর প্রধান যে শুদ্ধ সত্য, যাহা অবস্থা বিশেষে ভাব নামে পরিচিত হয়, তাহাও নিত্য সিদ্ধ। শ্রীকৃষ্ণের
নিত্যসিদ্ধ পরিকরদের মধ্যে নিত্য বিরাজমান, যাহার নিত্য অর্থাৎ যাহার কখনো নাশ নাই, কখনো অবস্থানের শূন্যতা নাই, সদা সর্বদাই অবস্থিত বিদ্যমান। শুদ্ধ সত্য বিশেষ যব আত্মা তন্নিত্য প্রিয় জনাধিষ্ঠানক তয়া নিত্য সিদ্ধং স্বরূপং যস্য সব। এ বিষয়ে স্মরণ রাখতে হবে যে এই যে শুদ্ধ সত্য, ইহা কিন্তু কোনো প্রাকৃত সত্য গুণ নয়। প্রাকৃত যেমন প্রাকৃতর সত্য রজ তম 3 গুণ আছে, এখন প্রাকৃত সত্যগুণও আছে। রজস্তম শূন্য হলে সাধন করতে করতে প্রাথমিক অবস্থায় সকল জীবের মধ্যেই এই প্রাকৃত 3 গুণ বিদ্যমান থাকে। এখন রজগুণ, তমগুণ, সত্যগুণ উভয়ের ধর্ম আলাদা। সাধন করতে করতে প্রথমে তমগুণের বিনাশ হতে থাকে, অর্থাৎ তমগুণ ক্ষয় হতে থাকে, কমতে থাকে। আর সাধনের প্রভাবে কি হয়, প্রাকৃত সত্যগুণ বাড়তে থাকে। ধীরে ধীরে তমগুণ দূরীভূত হয়ে গিয়ে রজগুণ দূরীভূত হয়ে গিয়ে শুধুমাত্র সত্যগুণের বিরাজমানতা হয়, সে হচ্ছে প্রাকৃত সত্যগুণ। তারপরে সাধন করতে করতে এই প্রাকৃত সত্যগুণ অন্তরিত হয়ে যায়, অর্থাৎ সাধক গুণাতীত হয়ে যান। গুণাতীত মানে প্রাকৃত গুণ রহিত। এই প্রাকৃত 3 গুণের কোনো গুণই তার মধ্যে তার চিত্তে থাকে না। সেই চিত্তে তখন চিত্ত অপ্রাকৃতত্ব লাভ করে। প্রাকৃত গুণ রহিত হয়ে গিয়ে অপ্রাকৃতত্ব লাভ করে বলে তখন এই অপ্রাকৃত যে বিশুদ্ধ সত্য, যাহার চিৎ শক্তির অর্থাৎ লাদিনীর যে বৃত্তি স্বরূপ, তাহা তখন প্রকাশিত হয়। এই বিশুদ্ধ সত্য সম্বলিত এই যে চিত্ত, অর্থাৎ এই যে শুদ্ধ সত্য, ইহা প্রাকৃত রজস্তম শূন্য কেবল সত্য নয়, ইহা প্রাকৃত মনের প্রাকৃত কোনো বৃত্তিও নহে। ইহা হচ্ছে চিৎ শক্তির একটি বিলাস বিশেষ। তখন সাধকের চিত্ত বাস্তবিক অপ্রাকৃতই হয়ে যায়। বৈষ্ণবের দেহ ইত্যাদি অপ্রাকৃত বলা হয়, সেটি কখন? এই অবস্থায় উন্নীত হলে, যখন তার মধ্যে প্রাকৃতত্ব রহিত হয়ে যায়, অপ্রাকৃত চিৎ শক্তি বিরাজমান হয়। তা শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তির ফলে চিত্তের সমস্ত কিছু মলিনতা কলুষতা দূরীভূত হয়ে গেলে চিত্ত যখন এই বিশুদ্ধ হয়, অর্থাৎ এই বিশুদ্ধ সত্যের আবির্ভাব হয়, শুদ্ধ সত্যের আবির্ভাবের যোগ্যতা লাভ করে, তখন ওই শ্রীকৃষ্ণ কর্তৃক নিক্ষিপ্ত সেই শুদ্ধ সত্য লাদিনী শক্তির বৃত্তি বিশেষ সেই চিত্তে আবির্ভূত হয়ে ভাব রূপে পরিণত হয়ে যায়। চিত্তে সেই লাদিনীর শক্তির যে বৃত্তি স্বরূপ এই বিশুদ্ধ সত্য যখন চিত্তে এসে উপস্থিত হয়, তখন সেই চিত্তে সেই বিশুদ্ধ সত্য গৃহীত হয়ে তাহা ভাব রূপে প্রকাশিত হয়ে যায়। এই ভাব বলছেন প্রেম ও সূর্যাংশু সাম্য ভাগ। প্রেমরূপ সূর্যের অংশুর তুল্য, অর্থাৎ কিরণ সদৃশ। সূর্যোদয়ের পূর্বেই যেমন সূর্যের কিরণ দেখা যায়, অর্থাৎ আলোকিত হতে থাকে, তদ্রূপ প্রেম আবির্ভাবের পূর্বেই এই ভাব দেখা যায়। এই জন্য বলছেন প্রেমরূপ সূর্যের কিরণ তুল্য। সূর্যোদয়ের পূর্বে অরুণোদয়েই যেমন অন্ধকার দূরীভূত হয়ে যায়, তদ্রূপ প্রেম আবির্ভাবের পূর্বে ভাবের উদয়েই চিত্তের যা কিছু মলিনতা দূরীভূত হয়ে, বলতে গেলে চিত্তের মলিনতা দূরীভূত হওয়ার পরেই ভাবের আবির্ভাব হয়। সূর্য এবং সূর্যের কিরণ যেমন স্বরূপত একই জিনিস, অভিন্ন,
তদ্রূপ প্রেম এবং ভাবও স্বরূপত একই জিনিস, স্বরূপত শুদ্ধ সত্য। কিরণই যেমন গাঢ় অবস্থায় সূর্য স্বরূপ, তদ্রূপ ভাবেরই গাঢ় অবস্থার নাম হচ্ছে প্রেম। সূর্য এতে জ্যোতির্মণ্ডল, তো জ্যোতি অর্থাৎ সেই জ্যোতি যখন বিচ্ছুরিত হয়, একটা আলোক, পুঞ্জীভূত আলোক, প্রগাঢ় শক্তি সম্পন্ন আলোক, আলোক পিণ্ড যাকে বলে, সেই আলোকের যে প্রকাশ বিচ্ছুরণ, তাই হইতেছে কিরণ। তাহাও আলো, কিন্তু সেই যে আলো, কিরণের যে আলো, তাহা হচ্ছে হালকা, যাকে পাতলা বলে আর কি। আর মূল সেই কিরণের যে সম্মিলিত অর্থাৎ গাঢ় অবস্থা, প্রগাঢ় অবস্থা, তাই হইতেছে সূর্য, আবার তাই হইতেছে প্রেম। অর্থাৎ প্রেমেরই হালকা অবস্থা, তাহাই হইতেছে ভাব। আর সেই ভাবই যখন আরো পরিপক্ক দশায় গাঢ় অবস্থায়, যেমন রস জাল দিতে দিতে রস প্রথমে পাতলা থাকে, জলবৎ থাকে, কিন্তু সেই তরলতা আছে। প্রেমেও সে তরলতা আছে, কিন্তু প্রেমে যে তরলতা, অর্থাৎ রস জাল দিতে দিতে রস যখন গাঢ় হয়ে যায়, তরলতা বিদ্যমান থাকে, কিন্তু প্রগাঢ়, অত্যন্ত গাঢ়। প্রেমেও তাই, এই ভাবেরই গাঢ় অবস্থার নাম হচ্ছে প্রেম। প্রেমের সঙ্গে সূর্যের এবং ভাবের সঙ্গে কিরণের উপমা দেওয়ায় এটি প্রকাশিত হয় যে কিরণের আবির্ভাব হলেই যেমন বোঝা যায় যে এর অন্তরালে সূর্য আছে, সূর্যোদয়ের আর বিলম্ব নাই, তদ্রূপ চিত্তে যদি ভাবের আবির্ভাব হয়, ভাবের উদয় হয়, তাহলে বোঝা যায় যে সেই চিত্তে প্রেমের আবির্ভাবের আর বিলম্ব নাই। ভাবের উদয় হলেই বুঝতে হবে যে এই ভাব শীঘ্রই প্রেম রূপে পরিণত হবেই। তাহলে ভাবের স্বরূপ লক্ষণ বলে ভাব বস্তুটির স্বরূপত কি, ইহার উপাদান কি, তাহা বলে এখনে তার তটস্থ লক্ষণ বলছেন। হৃদয়ে ভাবের উদয় হলে তাহা কিরূপে কার্যে অভিব্যক্ত হয় তাহা বলিতেছেন এই শ্লোকের মাধ্যমে। সম্যং মসৃণীত স্বান্ত মমত্তাতিশয়াঙ্কিত ভাব স্বয়েব সন্দ্রাত্মা বুধৈ প্রেমা নিগদ্যতে। চিত্তমাশ্রিণ্যকৃত, চিত্তের মাশ্রিণ্য, মসৃণতা, স্নিগ্ধতা সম্পাদক। ভাবের উদয় হলে চিত্ত মসৃণ হয়ে যায়, স্নিগ্ধ হয়, কোমল হয়। আর এই যে স্নিগ্ধতা বা কোমলতা, তাহা হচ্ছে ভাবের কার্য। কার্যে ভাবের অভিব্যক্তি। এখন কার্য দ্বারা যে জ্ঞান অর্থাৎ যে অভিব্যক্তি হয়, তাই হচ্ছে তটস্থ লক্ষণ। তাহলে ইহা হচ্ছে ভাবের তটস্থ লক্ষণ। ভাব কিরূপেই স্নিগ্ধতা জন্মায়, অথবা এই স্নিগ্ধতাই যে কিভাবে প্রকাশিত হয় বলছেন রুচি ভি, রুচি সমূহ দ্বারা। চিত্তে যদি ভাবের বা কৃষ্ণরতির উদয় হয়, তাহলে চিত্তে কৃষ্ণ সম্বন্ধে কতগুলি রুচি বা অভিলাষ, সেটি কি না, শ্রীকৃষ্ণকে পাওয়ার অভিলাষ, শ্রীকৃষ্ণের প্রীতি আনুকূল্য বিধানের অভিলাষ, শ্রীকৃষ্ণের সম্বন্ধে সুহৃদের ন্যায় ব্যবহার করবার অভিলাষ, শ্রীকৃষ্ণকে সেবা করে সুখী করবার অভিলাষ, এই সমস্ত বিভিন্ন অভিলাষ, সেই অভিলাষ চিত্তে প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণের এই চিত্তে যখন এইগুলি প্রকাশিত হয়, তার ফলে কি হয়, শ্রীকৃষ্ণ সম্বন্ধে চিত্ত অত্যন্ত স্নিগ্ধ হয়ে পড়ে, কোমল হয়ে পড়ে। কেননা এই সমস্ত শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় অভিলাষ সেই চিত্তে আবির্ভূত হয়ে চিত্তকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অত্যন্ত কোমল স্নিগ্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে চিত্ত কোমল হলেই এই সমস্ত অভিলাষ তখন আরো তীব্রতা ধারণ করে। ভগবত প্রাপ্তির এবং তদীয় আনুকূল্যাদির অভিলাষ দ্বারা বোঝা যায়
জাতরতি ভক্তের শ্রী ভগবানে মমতা বুদ্ধি জন্মে, অর্থাৎ ভগবান আমারই এই জ্ঞানটুকু জন্মে, এবং সৌহার্দাদির দ্বারা অভিলাষ দ্বারা সৌহার্দাদির অভিলাষ দ্বারা বোঝা যায় যে শ্রী ভগবানে তাহার ঈশ্বর বুদ্ধির অভাব হয়েছে। শ্রী ভগবানে আর ভগবান বলে যেটা গৌরব বুদ্ধি সেটি আর নাই, একটা আপনত্ব জন্মে গেছে। রতি যতই গাঢ় হবে এই যে মমত্ব, এই মমত্ব ততই বর্ধিত হতে থাকবে, এবং ঈশ্বর বুদ্ধি, গৌরব বুদ্ধি এগুলি ধীরে ধীরে সব তিরোহিত হয়ে যায়। এই দুই ভাবের স্বরূপ তটস্থ লক্ষণ, প্রেমের লক্ষণ এবে শুনো সনাতন। পূর্ব শ্লোকে যে দুটি লক্ষণের কথা বলা হয়েছে, শুদ্ধ সত্য বিশেষ আত্মা এবং চিত্ত মাশ্রিন্যকৃত। শুদ্ধ সত্য বিশেষ আত্মার স্বরূপ লক্ষণ, আর চিত্ত মাশ্রিন্যকৃত, চিত্তকে যে স্নিগ্ধতা কোমলতা করে দেয়, ইহা হচ্ছে তটস্থ লক্ষণ। এই দুইটি লক্ষণ হচ্ছে ভাবের বা রতির স্বরূপ এবং তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণ, শুদ্ধ সত্য বিশেষ আত্মা ইহা ভাবের বা রতির স্বরূপ লক্ষণ, আর চিত্ত মাশ্রিন্যকৃত, চিত্তকে মসৃণ করা, কোমল করা, ইহা হচ্ছে তটস্থ লক্ষণ। এখন বলছেন প্রেমের লক্ষণ এবে শুনো সনাতন। এই যে সম্যক মসৃণীত শান্ত পরবর্তী যে শ্লোকে, এবং অনন্য মমতা বিষ্ণু ইত্যাদি শ্লোকে প্রেমের লক্ষণ বর্ণনা করিতেছেন। ঘনীভূত ভাব বা রতিকেই তো প্রেম বলে, ইতিপূর্বে বলা হয়েছে। ভাব বা রতি আরো প্রগাঢ় হলে, ঘনীভূত হলে, ঘন হলে তাহাই প্রেম রূপে প্রকাশিত হয়। ভাব স্বয়ব সান্দ্রাত্মা বুধই প্রেম নিগদ্যতে। তার স্বরূপ লক্ষণে ভাব এবং প্রেম তো একই বস্তু, উভয়ই শুদ্ধ সত্য বিশেষ আত্মা। দুগ্ধ এবং ক্ষীর, অর্থাৎ ঘনীভূত দুগ্ধ, দুগ্ধকে জাল দিতে 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 যখন একদম ঘন হয়ে আসে তখন সে ক্ষীর। তাই দুগ্ধ এবং ক্ষীর স্বরূপত তো একই। সেই রকম ভাব এবং প্রেম স্বরূপত একই বস্তু, তফাৎটা কোথায়? দুগ্ধ হচ্ছে পাতলা তরলীকৃত, আর ক্ষীর হচ্ছে অত্যন্ত গাঢ় ঘনীভূত। তটস্থ লক্ষণ, ভাবে যেরূপ চিত্রের মসৃণতা বা স্নিগ্ধতা জন্মে সেটি হালকা ধরনের। ভাবের তটস্থ লক্ষণ যা, প্রেমেরও তটস্থ লক্ষণ তাহাই। স্বরূপত যেমন তফাৎ, হালকা এবং গাঢ় অর্থাৎ ঘনীভূত, এখানে তটস্থ লক্ষণও ঠিক তদ্রূপ হালকা এবং ঘনীভূত। অর্থাৎ ভাবে যে চিত্তের মসৃণতা বা স্নিগ্ধতা যা প্রকাশিত হয়, প্রেমে সেই চিত্তেরই মসৃণতা এবং স্নিগ্ধতাই বিদ্যমান থাকে, কিন্তু তাহা অপেক্ষা অর্থাৎ ভাব অপেক্ষা অনেক অনেক বেশি, অনেক প্রগাঢ়। প্রেমে চিত্ত সম্যক রূপে স্নিগ্ধ হয়, আর ইষ্ট বস্তুতে মমতা অত্যন্ত বর্ধিত হয়ে যায়। মমতাতি সাহিত্য, অর্থাৎ সম্যক রূপে ইষ্ট বস্তুতে মমতাটি সম্যক রূপে সর্বোৎকর্ষে প্রকাশিত হয়। সম্যক মসৃণীত স্বান্ত মমতাতি স্বয়াঙ্কিত ভাব স্বয়ব সান্দ্রাত্মা বুধই প্রেমা নিগদ্যতে। এই ভাব অত্যন্ত গাঢ়তা প্রাপ্ত হয়ে যখন সম্যক রূপে চিত্তের আর্দ্রতা সম্পাদন করে এবং শ্রীকৃষ্ণের অতিশয় মমত্ব বুদ্ধি জন্মায়, তখন তাহাকে বলা হয় প্রেম। এই শ্লোকেও প্রেমের স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ উভয়ই বর্ণনা করেছেন। স্বরূপ লক্ষণে প্রেম হচ্ছে সান্দ্রত্ব প্রাপ্ত অর্থাৎ গাঢ়তা প্রাপ্ত ভাব,
সুতরাং প্রেম ও ভাবের উপাদান একই বস্তু, লাদিনী প্রধান শুদ্ধ সত্য। পার্থক্য হচ্ছে কি, ভাবে শুদ্ধ সত্যের যেরূপ গাঢ়তা, প্রেমে তাহা অপেক্ষা অনেক অনেক গুণ বেশি। আর প্রেমের তটস্থ লক্ষণ কি, ইহা সম্যক মসৃণীত স্বান্ত আর মমতাতিশয়াঙ্কিত। প্রেমের চিত্তের যে স্নিগ্ধতা, তাহা সম্যক রূপে প্রকাশিত হয়। প্রেমের চিত্ত সম্যক রূপে স্নিগ্ধ হয়ে যায়, অর্থাৎ যতটা স্নিগ্ধ হওয়া সম্ভব ততটা স্নিগ্ধ, ততটা কোমল হয়ে যায়। আর প্রেমের শ্রীকৃষ্ণের যে মমতা বুদ্ধি, সেটি চরম সীমায় পৌঁছে যায়। মমত্ব বোধটি চরম সীমায় পৌঁছে যায় প্রেমে। শ্রীকৃষ্ণের প্রতি যে মমত্ব বোধ, ভাবেও চিত্ত স্নিগ্ধ হয়, ভাবেও শ্রীকৃষ্ণ মমতা বুদ্ধি থাকে। কিন্তু ভাবের থেকে প্রেমের তফাৎ হচ্ছে এই, প্রেমের তদপেক্ষা অনেক বেশি। প্রেমে তদপেক্ষা স্নিগ্ধতাও অনেক বেশি, মমত্ব বুদ্ধিও অনেক বেশি। সুতরাং কৃষ্ণ প্রাপ্তির যে অভিলাষ, যে আকাঙ্ক্ষা, যে উৎকণ্ঠা, তদীয় আনুকূল্যের যে অভিলাষ, সৌহার্দাদির যে অভিলাষ, তাহা ভাব অপেক্ষা প্রেমেও অনেক বেশি প্রকাশিত হবে। ভাব এবং প্রেম তটস্থ লক্ষণ এক জাতীয়ই, শুধু পরিমাণের তারতম্য। প্রেমে এই তটস্থ লক্ষণ বিশেষ সান্দার্থ লাভ করেছে, এই মাত্র বিশেষত্ব নিশ্চয়, অর্থাৎ একটি কম, একটি সম্যক রূপে চরমোৎকর্ষে বিরাজিত। দ্বিতীয় শ্লোক বলেছেন নারদ পঞ্চরাত্র বচন থেকে, অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম ও সঙ্গতা ভক্তি ঋতুচ্যতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদই। ভীষ্ম, প্রহ্লাদ, নারদ এবং উদ্ধব শ্রীকৃষ্ণে সেই মমতাকেই প্রেম ভক্তি বলেছেন। এতাদৃশ মহাভাগবতগণ। যে মমতা অন্য বিষয়ে মমত্ব শূন্য এবং যে মমতা প্রেম রসে পরিপ্লুত। অনন্য মমতা অর্থাৎ শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য বিষয়ে, দেহ গেহ বৃত্ত ইত্যাদি যে কোনো, মানে শ্রীকৃষ্ণ অতিরিক্ত যে কোনো বিষয়ে মমতা বুদ্ধি শূন্য, মমত্ব বুদ্ধি শূন্য। অর্থাৎ তার যে মমত্ব বোধ, তাহা সম্যক রূপে, সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণেই নিবদ্ধ। এতাদৃশী শ্রীকৃষ্ণের যে এতাদৃশী মমতা, এতাদৃশী মমত্ব বোধ, অর্থাৎ আপনত্ব, শ্রীকৃষ্ণ আমারই, এই যে জ্ঞান, এই শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছু, কোনো বিষয়, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো কিছুর প্রতি আপনত্বের লেশাভাস শূন্যতা, কম বেশির কথা নয়, আপনত্বের কোনো আভাসই সেখানে নাই। একমাত্র শ্রীকৃষ্ণেই আপনত্বের প্রকাশ, মমত্বের প্রকাশ। তাহা যদি প্রেম ও সঙ্গতা অর্থাৎ প্রেমরস ব্যাপ্তা, প্রেমরস দ্বারা পরিপ্লুত হয়, অর্থাৎ কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সেবা দ্বারা শ্রীকৃষ্ণকে সুখী করার বাসনাই যদি তাহার প্রাধান্য লাভ করে, অর্থাৎ মুখ্য থাকে, তাহলেই সেই মমতাকে প্রেম ও ভক্তি বলা যায়। শুধু মমত্ববোধ থাকলে হবে না, অন্য কোথায়ও মমতার আভাসও নাই, শ্রীকৃষ্ণই একমাত্র আমার এই মমত্ব, সেটি থাকলেই হবে না, তার ক্রিয়ার প্রকাশ। তাই তো সঙ্গে সঙ্গে সেই মমতার যে বহিঃপ্রকাশ, মমতার যে বাহ্যিক ক্রিয়া যেটি, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা। সেই সেবাটা কি জন্যে? শ্রীকৃষ্ণকে সুখী করবার বাসনার জন্য। অর্থাৎ এই মমত্ববোধ শ্রীকৃষ্ণকে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা দ্বারা শ্রীকৃষ্ণকে সুখী করবার বাসনা রূপে যখন প্রকাশিত হয়ে যাচ্ছে, বাসনা রূপে যখন প্রাধান্য লাভ করছে, তখন সেই মমতাকে বলা হচ্ছে প্রেম ও ভক্তি।
সম্যঙ্গমশ্রিণীত স্বান্ত। এই শ্লোকের পরেই ভক্তি রসামৃত সিন্ধু অনন্য মমতা বিষ্ণু এই শ্লোকটির উদ্ধৃতি দিয়েছেন। শ্রীজীব গোস্বামী পাদ টিকাতে লিখেছেন, সম্যঙ্গমশ্রিণীত শান্ত ইত্যাদি শ্লোকোক্ত কথাই ভক্তি রসামৃত সিন্ধুকার শ্রীরূপ গোস্বামীর নিজের মত। এ সম্বন্ধে অন্য মতও আছে, তাহা দেখাবার জন্যেই অনন্য মমতা ইত্যাদি অর্থাৎ এই শ্লোকটি নারদ পঞ্চরাত্রের এই শ্লোকটি উদ্ধৃত হয়েছে। এই শ্লোকে প্রেমের তটস্থ লক্ষণ মাত্রই বলা হয়েছে, প্রেম ও সঙ্গতা মমতা। সম্যঙ্গমশ্রিণীত ইত্যাদি শ্লোকে মমতাতিশয়াঙ্কিত রূপ তটস্থ লক্ষণের কথাই বলা হয়েছে। আর প্রেম ও সঙ্গতা ইত্যাদি মূল পার্থক্য অন্য কিছু নাই। সুতরাং ইহা অন্য একজনের মত হলেও তাহা ভিন্ন মত নয়, অর্থাৎ নারদ পঞ্চরাত্রের মত হলেও সে মতটি ভিন্ন নয়, একই মত। ভক্তি রসামৃত সিন্ধু যে মত প্রকাশ করেছে এটাও সেই মত। শ্রীরূপ গোস্বামীপাদ স্বীয় মতের পরিপোষকের জন্যই এই অনন্য মমতা এই শ্লোকটিরও উদ্ধৃতি দিয়েছেন। এখন প্রভু বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়। এই পয়ার এবং পরবর্তী 4 পয়ারে সাধকের প্রথম অবস্থা থেকে অর্থাৎ সাধনে প্রবৃত্ত হওয়া থেকে শুরু করে প্রেম প্রাপ্তি পর্যন্ত যে অবস্থার বিকাশের যে ক্রম তাহা বলছেন, একদম সূচনা থেকে শুরু করছেন। কেননা প্রয়োজন তত্ত্ব প্রেম, সেই প্রেম প্রাপ্ত হতে গেলে এখন শুদ্ধ চিত্ত সম্পন্ন সাধকের থেকে যদি বলেন, জীব তো শুদ্ধ চিত্ত সম্পন্ন নয়, বিশুদ্ধ মলিন চিত্ত জীব, তারা কি করে প্রেম প্রাপ্ত হবে? সেই জন্য একদম প্রাথমিক অবস্থা থেকে বলছেন। প্রথমেই বলছেন কোনো ভাগ্যে। এই যে কোনো ভাগ্য, এই ভাগ্যটি কিভাবে লাভ হবে? প্রাথমিক সৎসঙ্গের মাধ্যমে। এই জন্যেই বলা হয়েছে প্রথমে হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গের মাধ্যমেই শ্রদ্ধা জাত হয়। ভজনের ক্রমের প্রথম হচ্ছে শ্রদ্ধা, কিন্তু সেই শ্রদ্ধা যে আসবে তাহা সৎসঙ্গের মাধ্যমে। এই জন্য সৎসঙ্গই হচ্ছে প্রথম। আর এই যে সৎসঙ্গ, এটা হচ্ছে প্রাথমিক। সঙ্গের উদ্দেশ্যে সৎসঙ্গ নয়, অর্থাৎ আসক্তি সম্পন্ন মহতের সঙ্গে আসক্তিযুক্ত হয়ে যে সঙ্গ তাহা নয়। প্রাথমিক সাধু সৎ মহৎ ইত্যাদি তাদের সান্নিধ্যে যাওয়া, অর্থাৎ যেখানে ভগবত কথা ভক্ত কথা ইত্যাদি সাধুগণ বর্ণনা করিতেছেন, তাদের সান্নিধ্যে যাওয়া, ভগবত কথা শ্রবণ করা ইত্যাদি। এবং কোনো মহতের সান্নিধ্যে যদি নিয়মিত রূপে যাওয়া যায়, তাহলে কি হয়? স্বাভাবিকভাবে সেই মহতের একটা স্নেহ, একটা করুণা, একটা কৃপা তার প্রতি বর্ষিত হয়ে যায়। নিয়মিত যদি সাধারণ বহির্মুখ জীবের যেমন কোমল শ্রদ্ধা, সেই কোমল শ্রদ্ধা সহ যদি সাধুসঙ্গ করা যায়, সাধুগণ তো অহেতুকী কৃপা পরায়ণ, তাদের তো কোনো স্বার্থ বুদ্ধির কিছু নাই। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে জগৎজীবের কল্যাণ সাধন। সকলেই ভগবত উন্মুখ হোক। বহির্মুখতা দোষে তাহারা এত দুঃখ কষ্টে জর্জরিত হচ্ছে, নিরন্তরভাবে সেই দুঃখ কষ্ট থেকে তাহারা মুক্ত হোক, ইহাই সাধুগণের অন্তরের ভাব। এবং সেই উদ্দেশ্যে যদি কেউ তাহার সান্নিধ্যে আসেন এবং নিয়মিত রূপে সঙ্গ করেন, তাহলে স্বাভাবিকভাবেই একটা অন্তরের যে কৃপা করুণা তার প্রতি বর্ষিত হয়ে যায়। ইহাই হচ্ছে কোনো ভাগ্য, অর্থাৎ এই ভাগ্য মহৎ কৃপারূপ ভাগ্য, যাহা প্রাথমিক সৎসঙ্গ থেকে প্রাপ্ত হচ্ছেন। এইরূপ ভাগ্যটি হচ্ছে শ্রদ্ধার কারণ, অর্থাৎ হেতু।
যদিচ্ছয়া মত কথাদৌ জাত শ্রদ্ধস্তু যো জন। শ্রীমদ্ ভাগবতে যে শ্রীকৃষ্ণ বলেছেন, আমার কথা দিতে যাহাদের শ্রদ্ধা জাত হয়েছে। এই যে যদিচ্ছয়া শব্দ, যদিচ্ছয়া মত কথাদৌ, এই যদিচ্ছয়া শব্দে গোস্বামীপাদ লিখেছেন, কিনাপি পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ তৎ কৃপাজাত পরম মঙ্গলদয়েন। পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ দ্বারা সেই ভক্তের কৃপায় যাহার কোনো সৌভাগ্যের উদয় হয়েছে, অর্থাৎ প্রাথমিক সৎসঙ্গের প্রভাবে সেই ভক্তের অর্থাৎ সৎ মহাত্মার যে কৃপা লাভ করেছে, কৃপারূপ মঙ্গল, পরম মঙ্গল লাভ করেছেন যিনি, সেই সৌভাগ্য। কোনো ভাগ্যে মানে তাদৃশ ব্যক্তি মহৎ কৃপারূপ প্রাথমিক সৎসঙ্গের প্রভাবে প্রাপ্ত কৃপা, মহৎ কৃপারূপ ভাগ্য যার হয়েছেন, সেই তিনি কি বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, এ জাতীয় ভাগ্য যার হয়েছে তার শ্রদ্ধার উদয় হয়েছে। সাধনের ফলে যাহাদের কৃষ্ণরতি জন্মিতে পারে, ভক্তি রসামৃত সিন্ধুর শ্লোকে তাহাদিগকে অতিধন্য বলা হয়েছে। এই অতিধন্য শব্দের টিকায় শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন, অতি ধন্যানাং প্রাথমিক মহৎ সঙ্গজাত মহাভাগ্যানাং। প্রথমেই মহৎ সঙ্গজাত মহাভাগ্যের উদয় যাদের হয়েছে তাদৃশ ভাগ্যবান ব্যক্তি। সাধন ভক্তির অধিকারী বর্ণন সম্বন্ধে ভক্তি রসামৃত সিন্ধু বলেছেন, য় কেনাপ্যতি ভাগ্যেন জাত শ্রদ্ধই অষ্ট সেবনে। অর্থাৎ অতি ভাগ্যবশত শ্রীকৃষ্ণ সেবায় যাহাদের শ্রদ্ধা জন্মেছে। এই যে অতিভাগ্য, ইহাও ওই প্রাথমিক সৎসঙ্গ জনিত মহৎ কৃপায় লভ্য। অর্থাৎ মহৎ কৃপালব্ধ হচ্ছে এই অতিভাগ্য, যার ফলে তার সাধন ভক্তি অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবায় ভজনে যার শ্রদ্ধা জাত হয়েছে, অর্থাৎ ইচ্ছা, লালসা, আকাঙ্ক্ষা জেগেছে। অতি ভাগ্যবশত শ্রীকৃষ্ণ সেবায় যার শ্রদ্ধা জন্মেছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবায় যার শ্রদ্ধা জন্মেছে, অন্তরের ইচ্ছা জেগেছে, তাকে অতি ভাগ্যবান বলা হয়েছে। অল্প স্বল্প ভাগ্যে শ্রীকৃষ্ণ সেবায় মানে অন্তর আকর্ষিত হয় না, শ্রীকৃষ্ণ সেবায় শ্রদ্ধা আসে না। এখানেও টিকায় শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন, অতি ভাগ্যেন মহৎ সংঘাদিজাত সংস্কার ও বিশেষেন। অর্থাৎ মহৎ সংঘাদিজাত সংস্কার বিশেষকেই, মহৎ সঙ্গের প্রভাবে তার যে সংস্কার, জন্ম জন্মান্তরীণ যে সংস্কার, সেই সংস্কারের পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা বিশেষ সংস্কার জাত হচ্ছে, তা মহৎ সঙ্গের প্রভাবে, মহৎ কৃপার প্রভাবে। এবং এটা আসছে কিভাবে? নিয়মিত সৎসঙ্গের প্রভাবে। একদিন দুদিন কোনো সৎপ্রসঙ্গে গেলাম, একটু হরিকথা শুনলাম, আর তার সঙ্গে কোনো সম্বন্ধ নাই, তাহলে কিন্তু তার মহৎ কৃপা প্রাপ্তিজনিত ভাগ্য লাভ হবে না, তার হৃদয়ে সাদৃশ্য শ্রদ্ধাও জাত হবে না। নিয়মিতভাবে সাধুসঙ্গের প্রভাবে যে কৃপাজাত যে ভাগ্য সে প্রাপ্ত হচ্ছেন, সেই কৃপা জাত সেই ভাগ্য অর্থাৎ মহৎ কৃপা, তার যে পূর্ব অনাদিকালের যে সংস্কার, বহির্মুখতারূপ যে সংস্কার, সেই সংস্কারকে পরিবর্তন করে দিচ্ছে। উন্মুখতারূপ সংস্কার তার মধ্যে প্রকাশ করাচ্ছে, জাত জন্মাচ্ছে। তাহলে মহৎ সংঘাদিজাত যে সংস্কার বিশেষ, অর্থাৎ এই যে শুদ্ধ সংস্কার, সুসংস্কার, সেই সংস্কার লাভরূপ যে ভাগ্য, তাকেই বলেছেন অতি ভাগ্যেন। যিনি মহৎ কৃপার প্রভাবে যাহার সংস্কার পরিবর্তিত হয়ে গেছে, অর্থাৎ ভগবত সেবার সম্বন্ধে যার অন্তরে আকাঙ্ক্ষা জেগেছে, পূর্ব সংস্কার, বিষয়ে ভোগরূপ যে সংস্কার, সেই সংস্কার পরিবর্তিত হয়ে গিয়ে
ভগবত সেবারূপ সংস্কার, সেবাকাঙ্ক্ষারূপ সংস্কার যার জাত হয়েছে, তিনি হচ্ছেন তার এই যে মহৎ কৃপা প্রাপ্তির এই যে ভাগ্য, সেই ভাগ্য সাধারণ ভাগ্য না, ইহা অতি ভাগ্য। এই সমস্ত প্রমাণ বচন থেকে জানা যায় যে শ্রদ্ধার হেতুভূত যে ভাগ্য, শ্রদ্ধার কারণ যে ভাগ্য, তাহা হচ্ছে প্রাথমিক সৎসঙ্গরূপ বা মহৎ কৃপারূপ ভাগ্য। প্রাথমিক সৎসঙ্গের মাধ্যমে যে মহৎ কৃপারূপ ভাগ্য প্রাপ্ত হলে তবেই তার হৃদয়ে শ্রদ্ধার জাত হয়, তা নইলে শ্রদ্ধা আসে না। শ্রদ্ধা শব্দে কি বলছেন? শাস্ত্রবাক্যের সুদৃঢ় নিশ্চিত বিশ্বাস, ইহার নাম হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহিয়ে নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কহিলে সর্বকর্ম কৃত হয়। অর্থাৎ শাস্ত্রে যে কথা বর্ণিত আছে, কৃষ্ণ ভক্তি করলে তার সমস্ত কিছু করা হয়ে যায়। অর্থাৎ কৃষ্ণ ভক্তি জীবের একমাত্র করণীয়, অন্য কিছু করণীয় নয়। এই যে শাস্ত্র বাক্যে যাহার সুদৃঢ় এবং নিশ্চয়াত্মিকা বিশ্বাস জন্মেছে, সেই বিশ্বাস, তাহাকেই বলা হচ্ছে শ্রদ্ধা। এখন প্রাথমিক সাধুসঙ্গরূপ বা মহৎ কৃপারূপ সৌভাগ্যবশত যদি কোনো জীবে ভগবত কথা দিতে, অর্থাৎ যে ভগবত কথা সাধুমুখে যে শ্রবণ করেছে, যে শাস্ত্র কথা সাধুমুখে শ্রবণ করেছে, তাহাতে যদি শ্রদ্ধা অর্থাৎ দৃঢ় বিশ্বাস জন্মে, তাহলেই সেই জীব তখন আরো আসক্তির সঙ্গে সাধুসঙ্গ করবে। অর্থাৎ সাধুসঙ্গ, সঙ্গ অর্থাৎ তো আসক্তি, সাধুর প্রতি তার আসক্তি আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেই যে সাধুসঙ্গ, প্রাথমিক সাধুসঙ্গ আর শ্রদ্ধা জাত হওয়ার পরে সাধুসঙ্গ, দুটোর মধ্যে একটু তফাৎ আছে। সশ্রদ্ধ সাধুসঙ্গ আর প্রাথমিক হচ্ছে সাধারণভাবে সাধুসঙ্গ। তাহলে শ্রদ্ধা জাত হলে তারপরে সেই জীব আরো আসক্তি সহ, প্রগাঢ় সাধুর প্রতি আরো আসক্তি সহ, মমত্ববোধ সহ সে সাধুসঙ্গ করবে। অর্থাৎ দ্বিতীয়বার সাধুসঙ্গ, এই সাধুসঙ্গকে দ্বিতীয়বার। সাধুসঙ্গের সাধুদুকের মুখে ভগবত লীলা কথাটি শুনতে পাওয়া যায়। তাহাদের সঙ্গে সময়ে সময়ে নাম রূপ গুণ লীলাদির কীর্তনও করা যায়। সাধুদিগের আচরণাদি দেখে অন্তরে তাদৃশ্য আচরণ করবার অর্থাৎ ভজন করতেও ইচ্ছা জাগে এবং ধীরে ধীরে তাদৃশ্য ভজন সে শুরু করে থাকে। এইরূপে ঐকান্তিকতার সঙ্গে সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে সেই জীবের চিত্ত থেকে কি হয়, দুর্বাসনা আদি দূরীভূত হয়ে যায়। দুর্বাসনা অর্থাৎ নিজ সুখ ভোগ বাসনা, তাই হচ্ছে দুর্বাসনা, তাই হচ্ছে অনর্থ। যত কিছু, যা কিছু জ্বালা যন্ত্রণা ইত্যাদি সমস্ত কিছু এই দুর্বাসনা পূরণের নিমিত্ত, অর্থাৎ এই অনর্থের জন্যে। দুর্বাসনা যখন দূরীভূত হয়ে যায়, অনর্থের নিবৃত্তি হয়ে আসে, তখন এই ভক্তি অঙ্গে তার ধীরে ধীরে নিষ্ঠা জন্মে। অর্থাৎ চিত্ত শুদ্ধ হয়ে গেল, দুর্বাসনা সব দূরীভূত হয়ে গেল। শ্রীকৃষ্ণ সেবা বাসনাই সেই চিত্তে একমাত্র অধিকার করে বসেছে। তখন ধীরে ধীরে সেই ভজনে অর্থাৎ ভক্তি অঙ্গে শ্রীকৃষ্ণ সেবাতে তার নিষ্ঠা জাত হতে থাকে। তখন সে যে ভজন করছে, সে নিষ্ঠার সঙ্গে করছে। সেই নিষ্ঠার সঙ্গে ভজন অর্থাৎ ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে করতে শ্রবণ কীর্তন ইত্যাদিতে অর্থাৎ ভজনে তার রুচি জন্মায়। শ্রবণ কীর্তন ইত্যাদি যে কোনো ভজন অঙ্গে, ভক্তি অঙ্গ অনুষ্ঠানে তার হৃদয়ে আনন্দে পরিপূরিত হয়ে ওঠে। এই আনন্দ অর্থাৎ এটা ভালো লাগা, এটাই হচ্ছে রুচি। ভজন ক্রিয়া তো চলছে, অর্থাৎ এই রুচির সঙ্গে শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে করতে
ধীরে ধীরে ভক্তি অঙ্গে আসক্তি জন্মায়, ভজনীয় তত্ত্বে আসক্তি জন্মায়। রুচি গাঢ় হয়, তখন শ্রবণ কীর্তনাদিতে এমন আনন্দ অনুভব হয় যে সে তার ছাড়তে পারে না। ভক্তি অঙ্গের অনুষ্ঠানে এই আসক্তি গাঢ় হলেই তখন শ্রীকৃষ্ণের রতি জন্মে, আর এই রতি যখন গাঢ় হয় তখন তাহা প্রেম পদবাচ্য হয়, অর্থাৎ প্রেম আখ্যা প্রাপ্ত হয়। এ সম্বন্ধে গোস্বামীপাদ আরো যাহা কিছু বিস্তারিত আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে